শ্রমিকের ঘাম শুকিয়ে না যাওয়ার আগেই তার মজুরি তাকে প্রদান করতে হবে, এটা হচ্ছে হাদিসের বাণী। শ্রমিকরা আন্দোলন করেছে, তারা তাদের তাজা রক্ত ঢেলে দিয়ে এই মে দিবস প্রতিষ্ঠা করেছিল যে আমরা সব শ্রমিকদের ন্যায্য দাবিগুলো আমরা এখন পূরণ করতে পারি। আসলে আপনি যদি প্রতিটি সেক্টর ধরেন, প্রতিটি সেক্টরে কিন্তু শ্রমিকদের অবদান। আজকে রাস্তাটা তো এমনি হয়নি, শ্রমিকদের অবদানের কারণে আমরা এখানে দাঁড়িয়ে আছি। ইভেন আমরা যদি আমাদের বিল্ডিং এর কথা বলি, আমরা বিল্ডিং এ শুয়ে আছি, আমরা আমাদের আজকে নালা নর্দমা গুলো ক্লিন করছি, আমরা একটা ক্লিন সিটি, গ্রিন সিটির কথা বলছি, গাছ লাগানোর কথা বলছি, আমরা একটা নালা নর্দমা ক্লিন করার কথা বলছি, একটা হেলদি সিটির, সব জায়গায় কিন্তু কাজ করছে শ্রমিকরা। ইভেন আমরা আজকে যে মেয়র হিসেবে আছি, আমরাও কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন কর্মচারী। আমরাও কিন্তু শহরকে আজকে একটা ভালো জায়গায় আনার জন্য কিন্তু রাত দিন দৌড়াচ্ছি। এই যে আজকে পানি উঠছে, দৌড়ে গেলাম, আমি শুয়ে থাকলেও হতো, আমি সেখানে দৌড়ে গেছি কেন? মানুষের দুর্ভোগ কমানোর জন্য, কি করা যায়, দ্রুত মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, এই জন্য কিন্তু আমরা সেখানে দৌড়ে যাই এবং সেখানে দেখি। কাজে আমি মনে করি যে রিয়েল যারা রুট লেভেলের যারা শ্রমিক আছে, তাদের দাবিগুলো যদি আমরা যতক্ষণ না মেনে নিতে না পারি, অথবা তাদেরকে যদি আমরা স্বস্তিদায়ক অবস্থায় যদি আনতে না পারি, তাহলে কিন্তু এই মে দিবসের তাৎপর্য বিলীন হয়ে যাবে। কাজে আমি মনে করি আজকে মে দিবসের তাৎপর্যকে যদি আমরা আরো বেশি উদ্ভাসিত করতে চাই, তাহলে অবশ্যই এই রুট লেভেলের শ্রমিক যারা আছে, যারা মাঠে ঘাটে রাত দিন তাদের ঘাম জড়িয়ে কাজ করে, তাদেরকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদের যে শ্রমের যে মজুরি, সেটা কিন্তু আমাদেরকে দিতে হবে। আমরা দেখি অনেক গার্মেন্ট শ্রমিকরা অনেক সময় বেতন পায় না, তারা আন্দোলন করে মাঠে নামে। তারা আজকে আপনি দেখেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতিহাসে 1200 প্রায় 1200 কর্মচারীকে, শ্রমিককে আমি কিন্তু পার্মানেন্ট করে দিই। এটা একটা প্রাণের দাবি ছিল, এটা এত বছর যারা মেয়র এসে তারা করতে পারেনি, কিন্তু আমি রিস্ক নিয়ে করেছি, কারণ তারা অত্যন্ত অসহায় অবস্থা থাকে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আজকে যারা এই যে নালা নর্দমা পরিষ্কার করছে, আপনাদের গার্বেজ গুলো ক্লিন করছে, এইসব শ্রমিকদের জন্য, এই যে পরিচ্ছন্ন শ্রমিকদের জন্য উনি 5টি নিবাস তৈরি করার জন্য যে 309 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এবং আমাদের সিটি কর্পোরেশনের 60 কোটি টাকা যেটা দেওয়ার কথা ছিল কমপ্লিটলি গভর্নমেন্ট ফান্ড থেকে উনি অনুদান দিচ্ছেন। এই জন্য আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এবং ঈদের সময় সারা বাংলাদেশের শ্রমিকদেরকে উনি যে 5,000 টাকা করে ঈদ বোনাস দিয়েছে, এটার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি মনে করি যে উনি অত্যন্ত শ্রমবান্ধব, শ্রমিকদের প্রতি ওনার যথেষ্ট দরদ আছে। এই ধরনের শ্রমবান্ধব প্রধানমন্ত্রী যদি আমাদের দেশে থাকে, তাহলে আশা করি এই মে দিবসের যে তাৎপর্য, সেটা আরো বেশি সুন্দর হবে, উদ্ভাসিত হবে এবং সার্থক হবে। আমি আরেকটি কোরআনের কথা বলে, আয়াতের কথা দিয়ে শেষ করছি, আমি একটা হাদিসের কথা দিই। শ্রমিকের ঘাম শুকিয়ে না যাওয়ার আগেই তার মজুরি তাকে প্রদান করতে হবে, এটা হচ্ছে হাদিসের বাণী। কাজে এই হাদিসের বাণী যদি আমরা শুনি কিংবা এটা যদি আমরা মানি, তাহলে কিন্তু দেখবেন শ্রমিকরা কিন্তু অনেক ভালো থাকবে এবং তারা কিন্তু এই বাংলাদেশ বিনির্মাণে অথবা একটু সুন্দর চট্টগ্রাম বিনির্মাণে তারা কিন্তু ভালো ভূমিকা রাখবে। ধন্যবাদ।